তাই একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, যে আপনাদের দলের মধ্যে যদি কোনো বদমাইশ থেকে থাকে, বেয়াদব থেকে থাকে, অসভ্য থেকে থাকে, চাঁদাবাজ থেকে থাকে, দান্দাবাজ থেকে থাকে, তাদেরকে বাদ দিয়ে দেন। দলটা খুব ভালোভাবে চালাতে পারবেন, সুন্দরভাবে চালাতে পারবেন, এতে দলের পরিবেশ বজায় থাকবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সকলেই ভালো আছেন। সো আমিও ভালো আছি। তো রিসেন্টলি সবাই জানেন যে বাংলাদেশের মধ্যে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী এসেছেন এবং কি কক্সবাজার, তারপর হচ্ছে যশোরে 2টা প্রোগ্রাম করেছেন। কিন্তু তার মধ্যে একটা প্রোগ্রামের মধ্যে একটা কথা নিয়ে, সামান্য একটা কথা নিয়ে সোশ্যাল মিডিয়াতে জ্বর উঠেছে। সেটা কারা উঠাইছে, কিভাবে উঠাইছে, কেন উঠাইতেছে, সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে সেই বক্তব্যটা মিজানুর রহমান আজহারীর দেখাই, তারপরে দেখাইতেছি বাদবাকি দৃশ্যগুলা। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না, কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। তো এখন আপনাদেরকে দেখাবো যে বিএনপির দলের লোকজনেরা এই কথাটাকে নিয়ে বিভিন্নভাবে টানাটানি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, বিভিন্ন মন্তব্য শুরু করে দিয়েছে। তাদের গায়ে লাগবে কেন সেটা আমি এখনো বুঝতে পারলাম না। আগে একটু কথাগুলো শোনাই, কি ধরনের কথাগুলো বলতেছে। কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে, এখন এরা খেতেছে, এটা কি বলছো না? হাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আবদাল লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নাই তো, অন্য একটা দলে জয়েন করেন। আমার কাছে কথা খুব পরিষ্কার, এটা খুব পরিষ্কার করে বলি, বিএনপি গরিব মানুষের দল, মধ্যবিত্তের দল। এই দেশের এখন এই আন্দোলন সংগ্রামের কারণে বিএনপি হৃদয়ের মধ্যে আছে, মানুষের হৃদয়ের মধ্যে আছে। আর আওয়ামী লীগ লুটপাট করেছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে, তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না। চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে, এরা। ভাই আমি এর সম্বন্ধে ভালোভাবে জানি না, একে চিনিও না ভালোভাবে, কিন্তু এর শেষের নামটুকু বলে যায়, এর নাম হচ্ছে দুদু। এই দুদু কাক্কুরে যারা চিনে থাকবেন, যারা এই দুদু কাক্কুর দল করে থাকবেন, তারাই ভালোভাবে চিনতে পারবেন এই দুদু কাক্কু কত বড় হারামির মতো কথাবার্তা বলেছে, যে মিজানুর রহমান আজহারীর নামটা পর্যন্ত ভালো করে উচ্চারণ করতেছে না, ইচ্ছা করে তোতলাইতেছে। ওর মুখ তো বাঁকা হয়ে যাবে, বাঁকা হওয়া দরকার। কেন এর মতো বেয়াদব, ওর মতো অসভ্য, ওর মতো বদমাইশ বাংলাদেশে আর কোনো দলে আমার মনে হচ্ছে নাই। কেননা তুমি যে এই কথাগুলো বললা, তোমার গায়ে লাগছে কেন, তোমার গায়ে লাগবে কেন, আমি সেটা তো বুঝতেছি না। দেশে তো আরও দল আছে, জামাত আছে, তুমি যেমন বিএনপির দল আছো, আরও জামাতের দল আছে, আরও বিভিন্ন দল আছে, তাদের তো গায়ে লাগলো না, তোমাদের গায়ে লাগছে কেন? তোমরা যে আওয়ামী লীগ যাওয়ার পরে তোমরা যেভাবে মানুষের সাথে চাঁদাবাজি শুরু করে দিয়েছো, এতে তোমাদের কি বলবে? তোমাদের নাম নিয়ে তো বলে নাই, বলছে একদল খাইয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তোমরা রাজনীতি করো কেন? নিজেদের পকেটের টাকা দিয়ে করো না তো, নিজেদের পকেটের টাকা দিয়ে তো করো না, করো হচ্ছে বিভিন্নভাবে চাঁদাবাজি ধান্দাবাজি করার জন্য। তোমরা যদি এতই ভালো হয়ে থাকো, তাহলে দলের মধ্যে বদমাইশ যেগুলা বেয়াদব, চাঁদাবাজ, ধান্দাবাজ, মানুষের সাথে লুটপাট করে, সেগুলোকে দল থেকে ছাঁটাই করে দাও, বাদ দিয়ে দাও, ভালো একটা দল গঠন করো, দল থেকে বদমাইশ বের করে দাও, তাহলে তোমাদেরকে কেউ কিছু বলবে না। তোমাদের গায়ে লাগে কেন ভাই? আমরা তো অনেক জায়গায় দেখেছি তোমাদের বিএনপির, এখনো পর্যন্ত তোমাদের বিএনপির নাম দিয়া অনেক লোকজনদেরকে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মানুষের কাছে চাঁদা চাইতেছে, এটা করতেছে, ওইটা করতেছে। আমরা তো এই প্রজন্মে বেঁচে আছি, এই প্রজন্মের কাজকর্মগুলো দেখতেছি যে কে কি করে। এই 2024 সালে যে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, শেখ হাসিনার মতো একজন অত্যাচারী সরকার পতন হয়েছে, এইটার পরে তোমাদের সবার কাজকর্ম আমরা দেখেছি। তাই তোমরা আমাদেরকে শিখাইতাইছো না, তোমরা আমাদেরকে বুঝাইতাইছো না, তোমরা নিজেরা বুঝো, নিজেরা শিখো। আর বেদবের মতো কথা বইলো না, বেদবির একটা লিমিট থাকা দরকার, এরকমের বেদবি মেনে নেওয়া যায় না। ভাই আমার মনে হচ্ছে কি জানেন, দেশটা স্বাধীন হয়েছে ঠিকই, এখনও মনে হয় আমাদের
মানে কথা বলার স্বাধীনতা আমরা পাইলাম না। কেননা একটা সত্যি কথা বললে, উচিত কথা বললে মানুষের গায়ে জায়গা যায়। এই একটা কথা নিয়ে লাফালাফি, মাতামাতি, চিল্লাচিল্লি, পারাপারি, বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন শুরু করছে যেভাবে, মনে হচ্ছে দেশের একমাত্র আখাউয়া দল ওরাই, নয়তো ওদের এত গায়ে লাগবে কেন ভাই? এরা এখনই নির্বাচনে যাওয়ার আগে যেভাবে যা শুরু করছে, এতে নির্বাচন হওয়ার পর এরা কি করতে পারে এতে আমাদের আর বোঝার বাকি নাই। আমরা আর কি বুঝবো? আমরা তো অনেক কিছুই বুঝে গেছি। এটা বুঝতে হবে আমরা যে বর্তমান ইয়াং জেনারেশন, আমরা যে একটা মানুষ মুখ দিয়ে কথা বের করলে কি কথা বলতে চায় সে সব কিছু আমরা বুঝতে পারি। তাই আমাদেরকে আর শিখাইতে হবে না। এরা সামনে নির্বাচন আসার পরে এদের মধ্যে যারা মনে করেন যে হারামখোর, বদমাইশ, চাঁদাবাজ, এটা তো খুব বেপরোয়া হয়ে যাবে। তাই একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, যে আপনাদের দলের মধ্যে যদি কোনো বদমাইশ থেকে থাকে, বেয়াদব থেকে থাকে, অসভ্য থেকে থাকে, চাঁদাবাজ থেকে থাকে, দান্দাবাজ থেকে থাকে, তাদেরকে বাদ দিয়ে দেন। দলটা খুব ভালোভাবে চালাইতে পারবেন, সুন্দরভাবে চালাইতে পারবেন, এতে দলের পরিবেশ বজায় থাকবে। তো যাই হোক, এখানে আর বলার কিছু নাই, কারণ সত্য কথা বললে এখনও মানুষের গায়ে জায়গা যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।